তোমরা অনেকেই বিশ্বাস করতে পারবে না যে আমাদের অরিজিৎ সিং স্যার আর গান গাইবেন না। এই নিউজটা যখন আমার ফেসবুক ফিডে আসে, রীতিমতো আমি আকাশ থেকে পড়ার মতো হই। তোমরা কারা কারা এই নিউজটা শুনেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর অরিজিৎ স্যার সম্পর্কে অবশ্যই এক লাইন কিন্তু তোমরা জানাতে ভুলবেন না। যখন আমার কাছে এই নিউজটা আসে তখন আমি তো কোনো মতে বিশ্বাস করতে পারছি না। আমি ভেবেছি হয়তো ফেক নিউজ, কেউ ভিউজের জন্য করছে। এরপর আমি যখন স্যারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক হ্যান্ডেলে যাই, সেখানে স্যারের পোস্ট দেখে রীতিমতো আমি অবাক হই যে সত্যি উনি আর গান গাইবেন না। তবে কোথায় গান গাইবেন না ওখানে কিন্তু উনি পরিষ্কারভাবে লিখেছেন। তো এটা নিয়ে অনেকে ফেক ভুলভাল রটাচ্ছে, তো ওটা যাতে না হয় সেই কারণে আমি তোমাদের সামনে জিনিসটা ক্লিয়ার করি। ওখানে উনি কী বলতে চেয়েছেন, পোস্টে উনি ইংলিশে লিখেছেন, তো আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। উনি শুধুমাত্র প্লেব্যাক সিঙ্গারে গান গাওয়া বন্ধ করেছেন। অর্থাৎ প্লেব্যাক সিঙ্গার কাদের বলা হয়, মানে সিনেমায় যিনারা গান করেন ওনাদের কিন্তু প্লেব্যাক মানে পেছনে স্ক্রিনে আলাদা কারোর ছবি চলছে, প্লে হচ্ছে, তার পেছনে যিনারা গান করেন ওনাদের প্লেব্যাক সিঙ্গার বলা হয়। তো উনি প্লেব্যাক সিঙ্গারে গান করা বন্ধ করেছেন, তবে পুরোপুরিভাবে উনি গান বন্ধ করে দেননি। তো এটা শুনে ভালো লাগলো যে উনি পুরোপুরিভাবে গান বন্ধ করে দেননি, সিনেমায় গান করা বন্ধ করে দিয়েছেন। এই যে গান বন্ধ করা নিয়ে তোমাদের কিংবা আপনাদের কি মতামত, যে কেন উনি বন্ধ করলেন, কি কারণে উনি বন্ধ করলেন, অবশ্যই কমেন্টে জানাবে। আর স্যারের গান আমরা কোনোদিনও ভুলবো না। স্যার সবসময় আমাদের হৃদয়ে থাকবেন, আছেন, সব সময়ের জন্য থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো অবশ্যই স্যারের সম্পর্কে দু এক কথা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কিংবা আপনারা জানাবেন। তো ভিডিওটা আমি আর দীর্ঘায়ু করছি না। এটাকে নিয়ে কেউ ভুলভাল রটাবেন না যে স্যার আর কোনো দিন গান গাইবেন না। অবশ্যই উনি গান গাইবেন, তবে উনি সিনেমায় গান গাইবেন না, উনি এমনি গান গাইবেন, আমরা গান শুনবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি ভালো থাকুন, আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ।